বিদ্যুৎ খাতে হাজার কোটি লুটপাটের খুঁজে ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ উন্নয়নের নামে প্রকল্প পাস, ভুয়া প্রকল্প, সরকারি জমি অধিগ্রহণ সহ বিভিন্নভাবে লুটপাট হয়েছে এই টাকা। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুতের ক্যাপিটাল সিটি চার্জের নামে হরিলুট চলেছে। সরকারের ৩ মেয়াদে এই খাতে মোট ব্যয় হয়েছে $২,৮৩০ কোটি। টাকার হিসাবের পরিমাণ প্রায় $৪.৫ লাখ কোটি টাকা। এখানে শুধু ক্যাপিটাল সিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে $১ লাখ কোটি টাকার মতো। এরই ধারাবাহিকতায় ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিল পরিশোধ, বকেয়া, চুক্তিসহ সকল ধরনের নথি তলব করে পিডিবিতে সম্প্রতি চিঠি দেয় দুদক। অদ্যাবধি যেসব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সম্পাদিত হয়েছে সেসব পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সহ সম্পাদিত অন্যান্য সকল চুক্তি ও চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদনের কপি, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুকূলে অদ্যাবধি পরিশোধিত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যাদি, এছাড়া অনুসন্ধানকালে চাহিত অন্যান্য সকল রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদকে আসা অভিযোগ অনুযায়ী এই বিপুল পরিমাণ অর্থ লুটপাটের সঙ্গে জড়িত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সে সময়ের তার সহযোগী পিডিবি সহ বিদ্যুৎ খাতের কিছু কর্মকর্তা। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ অন্যান্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা বিভিন্ন এসব কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। হয়তো আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এই পত্র পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা, পত্রের প্রেক্ষিতে তথ্য সংগ্রহ শেষ হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় $40 কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগও অনুসন্ধান শুরু করেছে দুদক। তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।